আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিইউ রিভিশন লঞ্চিং লাইভে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য শেষ মুহূর্তের এই যে রিভিশন বেসটা তোমার হতে যাচ্ছে শ্রেষ্ঠ সহায়ক হিসেবে, এবং লাস্ট মুহূর্তে এই রিভিশন বেসটা তোমাদের জন্যই করা। তো সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে ভাইয়াদেরকে জানাও, এবং দ্রুত তোমরা একটু জয়েন হয়ে যাও। ইতিমধ্যে অনেকেই জয়েন হয়ে গেছো, একটু লেট হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক আছে কিনা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাস্ট মুহূর্তের এই যে রিভিশন বেসটা, লাস্ট মুহূর্তের এই রিভিশন বেসটা মূলত হচ্ছে সিইউর পরীক্ষা হচ্ছে হচ্ছে জানুয়ারিতে, তোমরা সবাই এটা জানো, এবং অ্যাপ্লিকেশন এখনো চলমান। তো লাস্ট মুহূর্তে এই রিভিশন বেসটা তোমার কতটুকু কাজে লাগবে, এবং এখানে আমরা কি পড়াবো, কি থাকছে, সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই লাইভ সেশনে। সবাই প্রত্যেকে একটু দ্রুত জয়েন হয়ে যাও, আহ এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইদেরকে একটু কষ্ট করে জানাও। ওকে। তো প্রিয় ভাইরা, আমরা হচ্ছে তোমরা জানো আমরা হচ্ছে প্রতি বছরই আমরা লাস্ট মুহূর্তে আমরা ম্যারাথন ক্লাস দিই। তো এবার ম্যারাথন ক্লাসগুলো আমরা চেয়েছিলাম যে লাইভ ফ্রি লাইভ গুলো দিব। তো এই যে লাইভ ক্লাসগুলো আমরা ম্যারাথন গুলো দিব আমাদের রিভিশন ব্যাচের মধ্যে, যেগুলো ক্লাস হবে, অর্থাৎ আমরা এমন কোশ্চেন গুলো দেবো যারা তোমরা হয়তো যারা পরীক্ষা দিয়েছো, যারা ফার্স্ট টাইমার আছো, অর্থাৎ না যারা সেকেন্ড টাইমার আছো, তারা হয়তো গত বছর যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিল, তারা দেখেছো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নের একটা প্যাটার্ন ছিল, ওই প্যাটার্নটা ভেঙে দিছে। ওই প্যাটার্নটা ভেঙে নতুন প্যাটার্নের পরীক্ষার প্রশ্নগুলো আসছে। তোমরা দেখেছো এই ইউনিটের মধ্যে কোশ্চেন আসছিল বাংলা, এবার হয়তো এই ইউনিট নাই, এই ইউনিটে বাংলা নাই। আবার দেখো বিডি ইউনিটের মধ্যে যে কোশ্চেন গুলো করা হয়েছে প্রত্যেকটার মধ্যে দেখবা তোমার হচ্ছে ডিপ কোশ্চেন, কিরকম সৃজনশীলতা। মনে করো একটা টপিক প্রশ্ন কেমন হবে একটু তোমাকে আইডিয়া দিয়ে বলি। মনে করো একটা টপিক বলা হয়েছে, ওই টপিকটা মনে করো তুমি 82 পড়েছো, 82 পড়ে তুমি কি কি শিখতে পারছো, এরকম কোশ্চেন না যে গত বছর যেটা আসছিল এটা তুলে দিছে, এরকম না। এটা হয়, কম বেশি হয়, কমায় দিচ্ছে। আগে অনেক বেশি আসতো, আগে বিগত বছর থেকে প্রশ্ন অনেক আসতো। আমি স্বীকার করি, আমার সাথে তোমরাও স্বীকার করতে বাধ্য, কারণ তোমরা দেখেছো এগুলো প্রুফ। কিন্তু তুমি যত আপডেট হবা, যত সময় যাচ্ছে, তত পিছনের ওই যে জাস্ট গতানুগতিক ধারা ভেঙে দিয়ে তোমার হচ্ছে নতুন আঙ্গিক পরীক্ষা প্রশ্নগুলো আসছে। তোমার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো তারা দেখছো প্রশ্ন প্যাটার্ন কিরকম হয়েছে। জিকে ওরও বাপরে ভাব, হ্যাঁ জিকে অনেক কঠিন হয়েছে অনেকে বলতেছো। তো এই যে যে কোশ্চেন গুলো হয়েছে, এই কোশ্চেন গুলো আমাদের কি সিগন্যাল দিচ্ছে, আমাদের কি আশা দিচ্ছে? আমরা দিচ্ছে যে যতদিন যাচ্ছে আমাদের কি করতে হবে, শর্টকাট সিস্টেম হবে না, শর্টকাট সিস্টেম হবে না। এখানে তোমার হচ্ছে মানে একটা বিষয় সম্পর্কে তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে। তো আমাদের রিভিশন বেচের মধ্যে আমি প্রথমে একটা কথা বলিনি, রিভিশন বেচের মধ্যে যেই কোশ্চেন গুলো তোমাকে অ্যানালাইসিস করা হবে, প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে তোমাকে ধারণা দেওয়া হবে যে কোশ্চেনটা আসলে কিভাবে হইলো, আসলে এই কোশ্চেনের মতো যদি ভর্তি পরীক্ষার কোশ্চেন গুলো হয় ভবিষ্যতে, তাহলে কিরকম হবে, এরকম সব জিনিসগুলো উত্তর দেওয়া হবে রিভিশন বেচের মধ্যে। এক একটা ক্লাস 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস হবে। তো প্রিয় ভাইরা, লাস্ট মুহূর্তে ক্লাসগুলো কখন কিভাবে হবে, বাংলা ইংরেজি জিকে আইকিউ ক্লাসগুলো কিভাবে হবে, এবং কোন দিন কোন ক্লাসটা হবে, আমরা কিভাবে সাজাইছি তোমাদেরকে দেখাবো। এইভাবে সাজাইছি আমরা, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হইতে পারো। আমরা সুন্দর মতো রিভিশন বেচে ক্লাসগুলো সুন্দর মতো করতে পারলে আমরা বিশ্বাস করি এবং আমরা আশাবাদী, আমরা সত্যি আমরা আশাবাদী যে এখান থেকে তুমি কিছু কোশ্চেন পাবা। আমি আবার বলতেছি, তুমি হুবহু পাবা না, আমি বলবো না। আমি ক্লাসের মধ্যে আমরা 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 কখনোই ক্লাসের মধ্যে বলবো না যে এখান থেকে হুবহু কোশ্চেন চলে আসবে, হুবহু শব্দটা কখনোই বলবো না। তুমি এই টপিক থেকে এরকম ডিজাইনে, এরকম স্টাইলে কোশ্চেন তুমি পাবা। আমরা তোমাকে জাস্ট এটাই অনুধাবন করতে চেষ্টা করব, তুমি আমরা যে টপিকগুলো পড়াচ্ছি ওই টপিকের মতোই, ওই প্রশ্নের প্যাটার্নের মতোই পরীক্ষা প্রশ্নগুলো আসবে। তুমি সেভাবেই প্র্যাকটিস করবা, সেভাবে অনুসরণ করবা। আমরা তোমাদের ক্লাসগুলো করাবো প্রত্যেকটা দিন, গ্যাপ নেই, কোনো দিন গ্যাপ নেই, প্রতিদিন ক্লাস হবে, ক্লাসগুলো রাতে হবে। প্রত্যেকটা ক্লাস কি হবে, রাতে হবে, রাতে ক্লাসগুলো করতে হবে আমাদেরকে, রাতে ক্লাসগুলো করতে হবে। তো এই প্রিয় ভাইরা, এই ছিল আমাদের মানে বেসিক করে। আচ্ছা, যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সময় যেহেতু একদমই সন্নিকটে চলে আসছে, এটা খুব হারে হারে বুঝতেছে তোমরা। এবং এর আগে কয়েকটা পরীক্ষা হয়ে গেছে, ডিউর পরীক্ষা হয়ে গেছে,
এই পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা আমরা সবাই দেখছি যে কেমন প্রশ্নগুলো আসছে, তাই না? এখন আমাদের সিইউর পরীক্ষা সামনে, জানুয়ারি থেকে তোমাদের মিশনটা শুরু, 2 তারিখ থেকে পরীক্ষা শুরু, 3 তারিখে ডিউনির পরীক্ষা, তারপরে সবগুলো চলতে থাকবে। এখন যে সময়টা তুমি পাচ্ছ, এই সময়ের মধ্যে আমরা একটা গুছানো একটা পরিকল্পনা করেছি, যে পরিকল্পনা যেহেতু প্রথম থেকেই তোমরা এটা খুব ভালো করে জানো যে প্রথম থেকে সিইউকে নিয়ে পড়ে আছে, এখনো পড়ে আছে। তো ওই জায়গা থেকে চেষ্টা করলাম যে হচ্ছে লাস্টে এমন একটা কিছু করা যায়, এমন একটা রিভিশন তাদেরকে দেওয়া যায় যে রিভিশনের মাধ্যমে একটা স্টুডেন্ট 100% তার প্রস্তুতিটা নিতে পারবে। জিনিসটা এরকম না, তোমরা তো অবশ্যই কিছু না কিছু পড়ে আসছো, কিছু পড়ছো। আমাদের এখানে বাংলা বলো, ইংলিশ, জিকে, আইকিউ যে প্রশ্নগুলো হবে, এই প্রশ্নগুলার যে ধারাবাহিকতা, তুমি ভর্তি পরীক্ষার হলে গিয়ে সেই ধারাবাহিকতার প্রশ্নগুলো তুমি পাবা, ঠিক আছে? রুল কখনোই তোমার হচ্ছে চেঞ্জ হয় না, নিয়ম কখনোই চেঞ্জ হয় না, চেঞ্জ হয় ডিজিট, চেঞ্জ হয় লেটার, চেঞ্জ হয় অক্ষর, কিন্তু রুল কখনো চেঞ্জ হয় না। গ্রামার থেকে ধরো আমি যদি সাবজেক্ট এগ্রিমেন্ট পড়াই, ওইখান থেকে যে কোশ্চেন টাইপগুলো আসতে পারে, কি কি টাইপের আরো, সেটা আমি তোমাকে ধরিয়ে দিব, ঠিক আছে? এটা নিয়ে কোনো ধরনের টেনশন নাই। আর আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ লেভেলে চেষ্টা করব, কারণ এই বেসটাতে মানে বিহাইন্ড দ্য সিন একটা কথা আছে, আসলে কি করতে সেটা তোমরা দেখতে পাও না। রাতে দিনে পরিশ্রম করে মূলত হচ্ছে এই কয়েকটা গেল রাত দিন, দেখা গেছে ঘুম কি জিনিস সেটাও চোখে দেখিনি আসলে, ঠিক আছে? তো ওই জায়গা থেকে এইটা আমরা সবাই এটা জানি যে পরিশ্রম করলে সেখান থেকে ভালো কিছু আসা সম্ভব। তোমরা নিজেরা যে পরিশ্রম করতেছো, কারণ চান্স পাইতে হবে। আমরা পরিশ্রম করতেছি, আমরা এই জন্য পরিশ্রম করতেছি যেন তোমরা আমাদের এখানে এসে আশাহত না হোক, ঠিক আছে? তুমি যদি পরে পরীক্ষার হলে গিয়ে ভালো করে আনসার না করতে পারো, তোমার কষ্ট চেয়ে আমার বেশি কষ্ট হবে, আমাদের কষ্টটা বেশি হবে, দ্বিগুণ হবে। ওই দ্বিগুণ কষ্ট না পাওয়ার জন্য পরিশ্রমটা আগেই করে ফেলি, যেন হচ্ছে কষ্ট না হয়। তো আমরা তাহলে চলে আসি প্রথমেই এই জিনিস চলে আসি। আমাদের আরেকটা কষ্টের পিছনে কারণ আছে, কারণটাকে আমি একটু বলি, ছোট করে বলি। সেটা হচ্ছে কি, এই যে কোশ্চেন, আমরা মনে করো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসবা, তো ভর্তি পরীক্ষা দিতে আসার পরে তুমি হচ্ছে, আমরা প্রতিবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এখানে থাকি, হ্যাঁ, ভর্তি পরীক্ষা দিয়ে আসার পরে তোমরা যখন আইসা বলবা যে ভাই আলহামদুলিল্লাহ কমন পাইছি, আলহামদুলিল্লাহ ক্লাস থেকে পাইছি কমন, আলহামদুলিল্লাহ ভাই যা পড়ছে তা আসছে, এই যে এই কথাটা শোনার জন্য আমরা কষ্ট করি, যখন আমরা ফিল করি যে একটা শিক্ষার্থী তুমি আইসা বলতেছো আমাকে যে ভাই আলহামদুলিল্লাহ কমন পড়ছে বা পড়েছে বা এই টপিকটা থেকে আসছে, এই কোশ্চেনটা চলে আসছে, ওই যে আমি ওটা চিন্তা করি যে তুমি এসে জানুয়ারি 3 তারিখ মানে তোমার হচ্ছে দুপুর 12টায় বা 1টার সময় এসে তুমি আমাকে বলতেছো ভাইয়া কমন পড়েছে, শহীদ দিনে যখন থাকবো তুমি আমাকে জিজ্ঞাসা মানে বলতেছো, এসেই বলতেছো ভাই কমন পড়েছে। এই সেন্টেন্সটা তোমার মুখ থেকে শোনার জন্য আমরা পরিশ্রম গুলো করতেছি, যাতে তুমি বলতে পারো যে ভাইয়া প্রশ্ন কমন আসছে। এই কথা শোনার জন্য আমরা ফিল করি যে শিক্ষার্থীরা এসে বলবে যে, যখন এটা ফিল করি না তখন কাজের শক্তি আমাদের বেড়ে যায়। আমরা একটা রিয়েলিটি বলতেছি, যেটা যেটা আমাদের ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটাই তোমাদেরকে বললাম যে তোমরা এটা বলবো আমাদেরকে। এই এতটুকু কথা শোনার জন্য আমরা চেষ্টা করতে পরিশ্রম করতেছি আমরা, বুঝছো? তোমরা অনেকে নির্ঘুম কালে দিনের কালে যাচ্ছ, তোমাদের পিছনে আমরাও, মানে তোমাদেরকে করার জন্য আমরাও এরকম সময় যাচ্ছে আমাদেরকে, ঠিক আছে ভাইরা? ওকে, তো আমাদের আচ্ছা, আমরা প্রথমেই এই স্লাইডের মধ্যে আমরা কি কি পাচ্ছি একটু জিনিসটা দেখে নেই। এখানে হচ্ছে আমাদের বিশেষ করে সাবজেক্ট গুলো পড়ানো হবে। এখানে একটা কমন জিনিস বলি, কমন জিনিসটা হচ্ছে এরকম, কমন জিনিসটা হচ্ছে যে আমরা এই যে বাংলা যেটা পড়াবো, এই বাংলাটা হচ্ছে B+D ইউনিটের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী, এবং ইংলিশ যেটা পড়বা তোমরা, ইংলিশ যেটা পড়বা সে B+D ইউনিট প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী। এবং এই জায়গাতে ইংলিশটা আমি কোনো কিছুতে কমতি রাখবো না, যারা এখানে এটা হচ্ছে এ ইউনিট বা সি ইউনিট হয়ে যাবে, ওইগুলো হয়ে যাবে। জিকে এটাও যেটা পড়াবো সেটা হচ্ছে B+D ইউনিট, এবং আইকিউ জাস্ট ডি ইউনিট, ঠিক আছে? জাস্ট ডি ইউনিট। এখন তোমরা অনেকেই বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবা, তো বি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য তোমাদের তো প্যাটার্ন লাগবে। এখানে কিন্তু এই বছরে কিন্তু অনেকটা চেঞ্জ আসার একটা পসিবিলিটি আছে। বিশেষ করে এ ইউনিটের কথা বলো, ইংলিশটা 25 মার্কস আসবে, এখন বাংলা তুলে দিছে, তার মানে কি ফুল সিলেবাস তার পড়তে হবে। এখানে কিন্তু শর্ট সিলেবাসের কোনো ধরনের জিনিসটা মাথায় রাখা যাবে না যে শর্ট সিলেবাস থেকে পড়বা। ফুল সিলেবাস থেকে প্রশ্ন সবসময় করে আসছে, সবসময় করবে, ঠিক আছে? তার মানে কি বাংলা, ইংলিশ, জিকে তিনটা B+D ইউনিটকে অনুসরণ করে 100% ডেডিকেটলি তোমাদেরকে পড়ানো হবে। এবং প্রত্যেকটা কোশ্চেনের সময়, আর যেহেতু ম্যারাথন ক্লাস বুঝতেই পারতেছো, ম্যারাথন যেহেতু ক্লাস অবশ্যই অনেকটা সময় যাবে, সেই ক্ষেত্রে ধৈর্য যেমন আমার হইতে হবে, ছোট তোমারও হইতে হবে। এখানে যারা মেন্টর আছেন, যারা ক্লাসটা নিবেন, তাদেরও ধৈর্য থাকতে হবে, এবং তোমরা যারা ক্লাস করবা তোমাদেরও ধৈর্য থাকতে হবে। কারণ কি, এটা লাস্ট, এটাই শেষ, এরপরে তুমি আর চাইলেও কখনো পড়তে পারবা না বা সময় পাবা না, ঠিক আছে? এখানে এগুলো এভাবে পড়ানো হবে। দেন হচ্ছে আমরা, হ্যাঁ, তারপরে এদিকেই আছে না? ওকে, তো আমি এরপর আসি বাংলা, যেহেতু পড়া বাংলা, তোমার জিকে আইকিউ আছে এই বিষয়গুলা। তো লাস্টে যে সময়গুলো আছে আমি তোমাকে অনুরোধ করবো, তুমি তোমার হাতটা পাটা আমার কাছে ভাড়াই দাও,
আমি তোমার পা ধরে অনুরোধ করব ভাই, তুমি লাস্ট যে 20টা দিন সময় আছে, কয়দিন সময় আছে আমার ভাইয়া? আমার হাতে 20 দিন সময় আছে। এই 20টা দিন, তুই 20টা দিনকে তুই আরাম আয়েশ কাটাইস না ভাই। তুমি যদি কাটাও 20টা দিন, আরাম করো, আরাম করো, আরাম করো, আয়েশ করো। আগামী 20 বছর ভবিষ্যৎ তোমার জীবনে কষ্ট করতে হবে, কষ্ট করতেই হবে তোমাকে। তোমাকে যেহেতু কষ্ট হবে ভাই, আমি তোমাকে বলতেছি, তুমি 20টা দিন আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে তুমি হচ্ছে 20টা দিন পরিশ্রম করো। আমি জানি তোমার পড়তে ভালো লাগবে না, আমি জানি তোমার পড়ার টেবিলে বসে থাকতে ভালো লাগবে না, তোমার রাত জেগে পড়তে ভালো লাগবে না, ঘুমাইতে ভালো লাগবে, তোমার আড্ডা দিতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে না। এই যে নানান জিনিস ত্যাগ করে এসে আগামী 20টা দিন তুমি ত্যাগ করবা, ত্যাগ স্বীকার করবা, উৎসর্গ করবা যে আমার জীবনে এই 20টা দিনের মধ্যে কোনো আরাম ছিল না, কোনো আয়েশ ছিল না, কোনো কোনো হাসি তামাশা ছিল না। এই 20টা দিন শুধুই বিরহ, শুধুই মরুভূমির মধ্যে কাটাইছি, যেখানে কোনো আনন্দ ছিল না, যেখানে কোনো সুখ শান্তি কোনো চিহ্ন ছিল না। এই 20টা দিনের মধ্যে কোনো মানে যেটা রিল্যাক্স কোনো ভাব ছিল না। টেনশন টেনশন বা টেনশন হবে, ওরা থেকে দূর সরা যাবে না। আমি তোমাকে অনুরোধ করতেছি ভাই, 20টা দিন জীবন থেকে মনে করো চলে গেছে, নাই এই 20টা দিন নাই আমার কাছে, এই 20টা দিন আমার জীবনে নাই। এই 20টা দিন শুধুমাত্র মরুভূমির মতো হবে, মরুভূমির মতো হবে। 20টা দিন একবারে লেগে থাকো ভাই, লেগে থাকো, হালটা ছেড়ে দিও না, লেগে থাকিও। 20 দিন পরে ওই যেমন চারা লাগার পরে মনে করেন তুমি চারা লাগাইছো আজকে, আগামী 20 দিন পরে এটা ফুটবে, আগামী 20 দিন পরে এটা ফুটবে। আর এই যে ফুটাইতে হলে তোমাকে পরিচর্যা করতে হবে, যত্ন করতে হবে। 20টা দিন পরিশ্রম করিও, অনুরোধ থাকবে, অনুরোধ থাকবে 20টা দিন যেভাবে হোক, যত কষ্ট হোক, লেগে থাকিও, পড়ার টেবিলের সাথে লেগে থাকিও, একটু লেগে থাকিও, দেখবে ইনশাল্লাহ। আশা করি এই 20 দিনের পরে ভালো একটা আউটপুট তুমি পাবা। ঠিক আছে ভাইরা, আউটপুটটা পাবা। আমি বিশ্বাস করি তোমরা লেগে থাকবা। যতই অনেক আসুক, যতই অনেক হচ্ছে বিরক্তি আসুক, দূরে দূরে যাও না, ছেড়ে যাও না, বুঝছো, ছেড়ে যাও না। ওকে, তো আমি আসি ভাই, এখন টপিকে আমি আসি। এই যে বাংলার যে ক্লাসগুলো আমাদের হবে, আমি তোমাকে বুঝাই বলি। বাংলার মোট ম্যারাথন ক্লাস হবে 3টা। কয়টা? মোট ম্যারাথন ক্লাস 3টা হবে। একটা কোশ্চেন আছে যে এই ম্যারাথন ক্লাসগুলো কয় ঘন্টা হবে? এটা কিন্তু লং হবে। কখন হবে? শুরু হলে তো শেষ হবে কয়টা? লাস্টিং পয়েন্টটা বলবো না, লাস্টিং পয়েন্টটা বলা যাবে না যে কতক্ষণ হবে, ঠিক আছে? কারণ যেহেতু তোমার তো ডেডিকেটেড জিনিসটা চান্স পাবা, মানে চান্স তোমার লাগবে, চান্স তোমার পাইতে হবে, এই ধরনের মেন্টালিটি নিয়েই তো মূলত তুমি এখানে আসছো, তাই না? ওই জায়গা থেকে এইটার মানে স্টার্টিং পয়েন্ট আছে, বাট ফিনিশিং পয়েন্ট বলতে পারবো না যে এটা কত ঘন্টা হবে, 3 ঘন্টা হবে নাকি 4 ঘন্টা হবে, এটা ওইভাবে বলা যাবে না, ঠিক আছে? এটা জানতেও আসবে না যে হচ্ছে কয় ঘন্টা ক্লাসটা হবে। তোমার কত হচ্ছে চান্স পাওয়া লাগবে। এবং আমি একজন মেন্টর হিসেবে যদি আমি পড়াইতে পারি তোমাকে, লং টাইম যদি তোমাকে পড়াইতে পারি, তাহলে তুমি কেন তুমি ক্লাসটা করতে পারবে না? প্রথম কথা হচ্ছে ডেডিকেটেড জিনিসটা এইটাই, ডেডিকেটেড জিনিসটা এটাই, তোমাকে আমি ডেডিকেটেড পড়াবো। এখানে সময় কয় ঘন্টা ক্লাস যাচ্ছে, কয় ঘন্টা আমারই আছে, এটা আসলে দেখার বিষয় না। আমার যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ থাকবে, এবং ওই ধৈর্যটা একজন টিচারও থাকতে হবে, তোমারও থাকতে হবে, এই দুই মিলে জিনিসটা হবে। ওকে, তো ভাইয়ারা এই যে দেখো, বাংলায় আমি মোট 3টা ক্লাস দিব। বাংলা 3টা ক্লাস দিব। 3টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাস হবে হচ্ছে গদ্য আর উপন্যাস। এন্ড গদ্য কয়টা? তোমার কাছে মনে হয়তো গদ্য বা 12টা। কয়টা? 12টা। যেই গদ্য 12টা গদ্য থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত বছর প্রশ্নগুলো করছে, ওই রকম 12টা গদ্য পড়াবো উইথ কবি পরিচিতি সহ, কবি পরিচিতি, কবি পরিচিতি সহ, শব্দার্থ সহ, অর্থাৎ কবিতার যে শব্দার্থ আছে, হ্যাঁ, বা তোমার হচ্ছে পদ্যের যে শব্দার্থ গুলো আছে, এগুলো সহ পড়াবো। পাশাপাশি একটা উপন্যাস এখানে আছে। উপন্যাসটা কি ভাইয়া? সেটা হচ্ছে লাল সালু উপন্যাস। এই লাল সালু উপন্যাসের সৈয়দ অলিউল্লাহর জীবনী, পাশাপাশি হচ্ছে লাল সালু উপন্যাসের যে কাহিনীগুলা, যেখান থেকে কোশ্চেন গুলো হাইলাইট করে দেওয়া থাকে, এখান থেকে আসে। উপন্যাসটা পড়াবো জাস্ট একটা ম্যারাথন ক্লাসে। এখন তুমি আমাকে যদি বলো ভাইয়া এই ক্লাসটা কয় ঘন্টা হবে, চিন্তা করছো 12টা গদ্য, 12টা গদ্য পড়াবো, একটা উপন্যাস পড়াবো, চিন্তা করো কতটা সময় লাগতে পারে। জাস্ট ইমাজিন করো কতক্ষণ সময় লাগবে। যে বললাম শুরু আছে, শেষ কখন হবে সেটা আমরা জানি না, তোমরা জানো না। ট্রান্সফার হয়তো এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো 12টা গদ্য, প্রত্যেকটা গদ্য ধরে 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 শেষ করানো হবে। দেন পরে উপন্যাস, এই একটা ক্লাস পাইলাম, একটা শেষ হইলো। শেষ হওয়ার পরে বাংলা পরবর্তী ক্লাস হবে পদ্য আর একটা নাটক। নাটকটা কোনটা? সিরাজুদ্দৌলার নাটক যেটা আছে, ওইটা একটা ক্লাস। তাহলে পদ্য যে কবিতাগুলো আছে, এই কবিতা, পাশাপাশি সিরাজুদ্দৌলার যে নাটকটা আছে, সিকান্দার আবু জাফর, এই ওনার নাটকটা এবং পদ্যের যে পরিচিতি, কবিতার অর্থ, মূল ভাব, কোনটা কোন ছন্দে রচিত, এগুলো দেখাবো। এটা গেল, এটা একটা ক্লাস। এবং ব্যাকরণ পাঠের জন্য আরেকটা ক্লাস রাখছি। ব্যাকরণ পাঠ তোমরা জানো, ছবিতে আমি যেটা বলি আর কি, যেটা দেখে আসছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ব্যাকরণ পাঠ থেকে কোশ্চেন হয় কম। কি হয়? কোশ্চেন কম হয়। কয়টা কোশ্চেন হয় বলে দিই। হইতে পারে ব্যতিক্রম কম, দুই একটা বেশি, কম বেশি হইতে পারে। কোশ্চেন হয় সর্বোচ্চ 10টা, কখনো 9টা, কখনো 8টা হয়, কখনো 7টা হয়েছে।
তাহলে 9, 10, 7 এরকম কোশ্চেন গুলো হয়ে থাকে। সেই জন্য আমি ক্লাস দিচ্ছি কয়টা? একটা। কোন ক্লাসগুলো কোন টপিকের উপর হবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেগুলো আসতেছে, যেগুলো সামনে আসবে, বিগত বছর আসছে, ওই রকম টপিক গুলো, যেমন সন্ধি বলি, সমাস বলি, হ্যাঁ, সন্ধি, সমাস, শব্দের উৎপত্তি বলো, এই যে এই তিনটা টাইপের কোশ্চেন কোন বছরে মিস জানে, কোন বছরে মিস জানে। পাশাপাশি প্রকৃতির প্রত্যেকটা বিষয় আছে, ওইটা পড়াবো। তাহলে ব্যাকরণ পাঠের মধ্যে এগুলো পড়াবো, এগুলো গেল। বাংলা অংশের মধ্যে ক্লাস হচ্ছে তিনটা, এই তিনটা থাকবে এই ক্লাসগুলো। ঠিক আছে ভাইরা? আশা করি বুঝতে পারছো যে কোন ক্লাসগুলো থাকবে। এক ক্লাসের মধ্যে সব শেষ করবো। তাই ক্লাসগুলো পড়াচ্ছে, সবগুলো লাইভ হবে, প্রত্যেকটা ক্লাস লাইভ হবে। লাইভ শেষে ক্লাসগুলো কি থাকবে? রেকর্ড থাকবে। ক্লাসগুলো কি থাকবে? রেকর্ড থাকবে। এখন তুমি যদি আমাকে বলো এটা পুরোটাই ছবি পাঠানো হবে ভাই, পুরোটাই ছবি পাঠানো হবে। ছবিতে যে টাইপের প্রশ্নগুলো হয়, এই টাইপের প্রশ্নগুলো এখানে দেখানো হবে, এই টাইপের প্রশ্নগুলো দেখা হবে। জাস্ট আমরা বলবো না যে এটা দিলে তুমি সবগুলো করতে পারবা। আমি বলে দিচ্ছি, টপিক সেম থাকতে পারে, এই টপিক থেকে অন্য বিষয়ের প্রশ্ন আসবে, কিন্তু আমরা পড়াবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নে, এই অনুযায়ী পড়াবো। এবং তুমি এখান থেকে পরীক্ষা দিয়ে তুমি যেটাই পরীক্ষা দাও, সমস্যা নেই, কিন্তু পড়াবো হচ্ছে আমরা ছবি পাঠানে। আমরা সিইউ শিক্ষার্থী, আমরা এটাকেই বেস করে গড়ে উঠেছি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যতদিন আমাদের বাঁচিয়ে রাখেন, আমরা এটাকেই বেস করে ইনশাল্লাহ এগিয়ে যাব। ঠিক আছে ভাইরা? ওকে, এখন ইংলিশ, এখন ইংলিশ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইংলিশের বিষয় বলি। ইংলিশটা নিয়ে আসলে সবারই অনেকটা ভয়ের আতঙ্কের একটা জায়গা, সেটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশের মধ্যে এই জায়গাতে আমি এই জন্য গ্রামার ক্লাস রাখছি দুইটা। মানে এখানে একটা ক্লাস কোনোভাবেই করা যেত, বাট হচ্ছে পরে ভাবলাম যে না, দুইটা ক্লাস দিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। এখানে গ্রামার থেকে দুইটা ক্লাস রাখছি, কারণ এটা তোমার হচ্ছে সবচেয়ে বেশি সম্বল। অনেকেই ভোকাবুলারিটা ভুলে যায় বা ভোকাবুলারি তেমন একটা মাথায় থাকে না। এখন তোমার থাকে কোনটা, যেটা তোমার মাথায় বেশিক্ষণ থাকে বা তুমি যেটা আত্মস্থ করতে পারছো, এই জিনিসটা দিয়ে তুমি কাটিয়ে উঠতে পারবা, ভালো একটা মার্কস তুমি অর্জন করতে পারবা। সেক্ষেত্রে এই গ্রামার থেকে হচ্ছে আমি দুইটা ক্লাস রাখছি, এবং এই ক্লাসের গুলা বর্ণনাগুলো আমি তোমাকে দিচ্ছি। এই গ্রামার থেকে দুইটা ক্লাসের মধ্যে যতগুলো প্রশ্ন আমি পড়াবো, প্রত্যেকটা প্রশ্ন সিলেক্টেড প্রশ্ন পড়াবো। মানে একটা এমনটা না হাবি যাবে কোনো কিছু না যে এটা এরকম। বিভিন্ন ধরনের টপিক যেগুলো আছে, যে টপিক গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং লাগবেই, এর বাইরে থেকে কখনো প্রশ্ন আসে না এই পর্যন্ত। আমি যখন এই যে কথাগুলো বলতেছি, আমি যখন তোমাদেরকে প্রশ্নগুলো পড়াবো, তখন তোমরা বুঝতে পারবা। এবং তোমরা অবশ্যই নিশ্চয়ই ক্লিপস টুফেলের কথা জানো, বা এই যে যে প্রশ্নগুলো থাকে, ওই যে প্রশ্নগুলো আছে ওইগুলো তোমাকে আমি এখানে সলভ করে দিব। তো প্রত্যেকটা, যেহেতু গ্রামার দুইটা ক্লাস হবে, দুইটা ক্লাসে অসংখ্য অসংখ্য তুমি প্রশ্ন পাবা। এখন আমি যে শুরু করব, ধরো তোমাদের শুরু করি কয়টার সময়, যদি ক্লাস 8টার সময় শুরু করি, শেষ কখন হবে আমি জানি না। 10টার সময় ক্লাস শুরু করছি, শেষ কখন হবে আমি জানি না। 11টার সময় শুরু করছি, শেষ কখন হবে আমি জানি না। যতক্ষণ পর্যন্ত আমার আমার ইচ্ছা আগ্রহটা এবং আমার এনার্জেটিক ফিলিংটা কখন না যাবে, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ থাকবে। এবং এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত তোমাদের যে একটা উৎসাহ উদ্দীপনা তোমাদের আছে, তোমাদের দেখি আরো বেশি অনুপ্রাণিত হবো। জানা তোমরা যেহেতু ক্লাস করতে অনেকটাই করতেছো, বোরিং ফিল হচ্ছে না তোমাদের, আর আমি পড়াবো এইভাবে করে যেন বোরিং ফিলটা না হয়। ঠিক আছে? তো এই জায়গাতে দুইটা ক্লাস রাখছি গ্রামারের মধ্যে, এখানে সবকিছুই পাবা, ক্রিটিক্যাল কোশ্চেন গুলো পাবা, এখানে ক্লিপস্টোফেলের প্রশ্নগুলো থাকবে, আমি একদম হুবহু ওইভাবে করে একদম তোমাদেরকে সলভ করাবো। পাশাপাশি ভাবে যে টপিক গুলা না না পড়ে গেলে সিইউতে তোমার চান্স পাওয়াটা খুবই জটিলতায় ভুগবা, ওই জিনিসগুলো আমি টাস্ক করে দিব। ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা নাই। তুমি পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষা আল্লাহ যদি সহায় হন, আমি যে প্রশ্নগুলো পড়াবো আমার নিজের জায়গা থেকে আমি যথেষ্ট পরিশ্রম করে তোমাদেরকে পড়াবো, এতটুকু বিশ্বাস রাখতে পারো। যে এতটুকু বিশ্বাস অবশ্যই রাখতে হবে, চলবে অবশ্যই ইংলিশে যে প্রশ্নগুলো পড়াবে, যে বিষয়গুলো পড়াবে, এগুলো থেকে পরীক্ষা একটা আসার মতো পসিবিলিটি আছে। বুঝছো? কারণ আমিও চাই তোমরা আমার ভাই বোনের মতো, আমি চাই না যে তোমার চান্স হোক না হোক, এটা আমি কখনো চাই না। আমি চাই যে আমার কাছ থেকে কিছু শিখে কিছু পড়ে গিয়ে তুমি যেন ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো, তারপরে তোমার হাসি মাখা মুখটা আমি দেখতে চাই। জাস্ট এতটুকুই। ঠিক আছে? দেন ভোকাবুলারি একটা ক্লাস, একটা ক্লাসের মধ্যে অনেকগুলা, কিন্তু স্যানিমেন্ট প্রচুর প্রচুর স্যানিমেন্ট প্রচুর, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন অসংখ্য হিউজ। আমি এখান থেকে কি পড়াবো? সিলেক্টেড গুলা। আমি এই জায়গা থেকে পড়াবো সিলেক্টেড গুলা। আল্লাহর অশেষ রহমতে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমার পরিশ্রমের তাগিদে, আমার যে গভীরতাটুকু আছে, যে আমি যতটুকু আমার মাথায় আছে, ততটুকু দিয়ে আমি সিলেক্টেড প্রশ্নগুলো তোমাদেরকে পড়াবো। ইনশাআল্লাহ ওই জায়গা থেকে আসতে পারে। এবং তোমাদের ডিউতে যে পরীক্ষাগুলো হয়েছিল, যারা আমাদের ভুল কোর্সে ছিল, তোমরা অবশ্যই জানো ভোকাবুলারি, আমি যদিও এটা নিয়ে কিছু তোমাদের গ্রুপে কোনো ভিডিও বা এরকম করা হয় নাই, বাট তোমরা কিন্তু এটা জানো যে এখান থেকে আমার যে পিডিএফ গুলো দিছিলাম, এখান থেকে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছিল ওগুলো ছিল পিডিএফ এর মধ্যে। তো আশা করি যে সিইউতে যেন আল্লাহর রহমতে একটা ভালো কিছু হয়ে যায়। তো ভোকাবুলারি একটা ক্লাস দিব, মানে কখন শেষ হবে আমি এটা জানি না।
কিন্তু শুরুর কথা আমি বলতে পারবো। দেন লিটারেচার এবং প্যাসেজ, লিটারেচার এবং প্যাসেজ থেকে আমি হচ্ছে তোমাদেরকে পড়াবো। প্যাসেজটা মাস্ট থাকবে, প্যাসেজটা পড়ানোর পরে আমি লিটারেচারটা পড়াবো, ঠিক আছে? আর প্যাসেজ আমি ধরে ধরে প্যাসেজটা আনকমন সবসময় থাকে, বাট ক্রাইটেরিয়া জিনিসগুলো আমি আমি এখন দেখাই দিব। পাশাপাশি ভাবে যারা ড্রিম বেসের এখানে আছো, হ্যাঁ তোমাদের বা গোল্ডেন বেস যারা আছো, তোমাদের প্যাসেজের জিনিসটা আমি তোমাদের গ্রুপে দেখাবো। এটা ভাবিও না যে এখানে আমার করানো হয় নাই, যারা আমাদের ফুল কোর্স ছিল তোমাদেরকে করাবো আমি, এই যে লাস্ট মুহূর্তে করাই দিব, ঠিক আছে? তো লিটারেচার সিলেক্টেড প্রশ্ন, এখানে লিটারেচারের উপরে একটা কুর্সি থাকে মানুষের যারা বিসিএস পরীক্ষা দেয়। তোমরা তোমাদের বড় ভাই বোনকে জিজ্ঞেস করবা যে লিটারেচার জন্য ওরা একটা কুর্সি করে বা হচ্ছে এরকম একটা বই, বড় একটা বই পড়ে। তোমাদের সেটা করা লাগবে না, তোমাদের এত বড় বই পড়া লাগবে না। তোমাদের সিলেক্টেড বিষয়গুলা, কবি কবি পরিচিতি যেটা আমরা বলি, কবিদের নাম, তারা কি লিখছেন, ওই লেখাটাকে কি বলা হচ্ছে, জাস্ট এই জিনিসগুলা টু দা পয়েন্ট যদি মনে রাখতে পারো, দেখবো ওইখান থেকে আসবে। এবং বিভিন্ন কবিদের কিছু বিবৃতি আছে, তাদের কিছু মানে কন্ট্রিবিউশন আছে, যে কথাগুলা বলছে ওই কথাগুলা ভর্তি পরীক্ষা চলে আসে, যেটা কে লিখছেন এতটুকু। এই যে বিভিন্ন লিটারেল টার্ম গুলা, সিমাইল, তারপর হচ্ছে বলো মেটাফোর, পার্সনিফিকেশন, অক্সিমোরন, এই যে জিনিসগুলো আছে এখান থেকে প্রশ্ন থাকবে, এবং আমি উদাহরণ সহ তোমাদের এখানে পড়া দিব। তার মানে আমার কাছ থেকে ইংরেজি 4টা ক্লাস পাচ্ছ, 4টা ক্লাস শেষ, মানে শুরু আছে কিন্তু শেষ বলতে পারবো না, শুরু আছে কিন্তু শেষ বলতে পারবো না। এই ডেডিকেশনটা কেন? তার একটা রিজন হচ্ছে যে আমার ইন্টেনশন হচ্ছে কি, আমার ইন্টেনশন হচ্ছে ইংরেজিতে যেন তোমরা ভালো করো। তোমাদের জিকে মেন্টর ইন্টেনশন কি থাকবে? জিকে যেন ভালো করো। বাংলা মেন্টর ইন্টেনশন কি থাকবে? যেন বাংলাই ভালো করে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা যে টিচার গুলো আছে, তো তারা তাদের ফোকাস হচ্ছে এই ক্লাসগুলো করে তারা যেন ভালো একটা স্কুল করতে পারে। বুঝছো? এই জিনিসটা মাথায় ইনপুট নিয়ে মূলত এই ব্যাচটা রান হচ্ছে। এখন আমাদের এটা শেষ, চলো আমরা হচ্ছে একটু এখানে আইকিউটা আছে না? আচ্ছা, বিশেষ করে আর আইকিউ হতে বলে, আইকিউ আমি যা পড়াবো, আইকিউ আমি যা পড়াবো এইটার বাইরে যারা হচ্ছে বিগত সালের কথা বলি, উদাহরণ টানতে গেলে বিগত সালে অবশ্যই আসবে। আইকিউতে আমি যা পড়াবো, আমি যা প্রশ্ন দিব, এইগুলোর বাইরে আসার সম্ভাবনা কিছুতেই নাই। এটা কেন বলতেছি? আইকিউ সিলেক্টেড, ইংলিশ হয়তো বা রুল থাকবে বা ওই যে লেটার চেঞ্জ হতে পারে, কিন্তু আইকিউর মধ্যে আমি তোমাকে যা এতটুকু ট্রাস্ট তুমি করতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে? আইকিউতে গত বছরে যারা পরীক্ষা দিছে, ফ্রি ক্লাস করছে, বা অনেকে দেখা গেছে পেড বেল ছিল, ফ্রি ক্লাস করে, সবাই খুব ভালো করে জানে, খুবই ভালো করে জানে যে আইকিউর জন্য আমি যা পড়াবো, যে প্রশ্নগুলো পড়াবো, ওই প্রশ্নগুলো থেকে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা নাই। জাস্ট একটা জিনিস একটু ঝামেলা, সেটা তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে অ্যানালজি। এই অ্যানালজিটা তোমার প্রতিদিন পড়া লাগবে, জাস্ট এই জিনিসটা। তারপরেও যে পিডিএফটা আছে ওই পিডিএফ থেকে থাকবে আশা করি। ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় জিকে থেকে 2টা প্রশ্ন আসছিল, আমি দেখেছি। এটা 2টা প্রশ্নের মধ্যে একটা ছিল কোডিং ডিকোডিং থেকে, একদম সিলেক্টেড, তোমাদেরকে পড়াইছি যারা বেসার খুব ভালো করে জানো, হ্যাঁ। আর একটা প্রশ্ন ছিল সেটা সম্ভাবনা থেকে, সম্ভাবনাটা তোমাদের আইকিউর মধ্যে নাই, তো সেই জন্য এটা পড়ানো হয় না। সম্ভাবনা যেটা আছে, ঠিক আছে, একটা ছক্কা নিক্ষেপ করলে কতটি টেল বা হেড আসার সম্ভাবনা আছে, ওই অঙ্কগুলা। এইচএসসি হায়ার ম্যাথের যে স্ট্র্যাটেজি গুলো আছে, তোমরা এটা অবশ্যই শুনে থাকবা যারা হায়ার ম্যাথ পড়ছো। একটা ছক্কা নিক্ষেপ করলে টেল আর হেড আসার সম্ভাবনা কত, সম্ভাবনা থেকে প্রশ্নগুলো আসছে। এখন সিলেক্টেড টপিক, সিলেক্টেড প্রশ্ন, আমি 2টা ক্লাস নিব তোমাদের এখানে। কয়টা বলছি? 2টা। আমি এখানে একটা দেওয়ার কথা ছিল, পরে আমি ভাবলাম না, আমি একটা দিয়ে দেবো না, আমি 2টা ক্লাস দিব। এটা আমি একটাই শেষ করতে পারবো, 100% বলতেছি, আমি এটা একটাই শেষ করতে পারবো একটা ক্লাস নিয়ে। কিন্তু পরে ভাবছি আমি 2টা ক্লাস দিই, যেন ওদের কোনো ই না হয়, বুঝতে সুবিধা হয়। আমি 2টা ক্লাস এখানে দিছি, আমি সবগুলো প্রশ্ন তোমার সিলেক্টেড ভাবে পড়াবো ইনশাল্লাহ। মানে জোর থেকেই বলছি, আমার নিজের জায়গা থেকে বলছি, পরিশ্রম থেকে বলছি। কেন বলতেছি? কারণ আমি নিজে পরিশ্রম করছি ভাই, আমি নিজে পরিশ্রম করছি, আমার নিজের উপর একটা বিশ্বাস আছে। এখন মানে এতগুলো মানুষের সামনে এসে একটা কিছু বলে গেলাম, পরে কাজে আমি রূপান্তর করলাম না, সেটা তো আসলে হয় না। এজ এ হিউম্যান হিসেবে সেটা আসলে ঠিক না। তো ওই জায়গা থেকে নিজে যেহেতু পরিশ্রম করছি, আমার প্রতি একটা বিশ্বাস আছে না এই প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে? সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবো। ওকে, এখন হচ্ছে জিকে টপিক বলে দিই, সেটা হচ্ছে বিষয়। তোমরা একটু দেখো, আমরা যে টপিক গুলো বলছি, যে টপিক যে জন্য তোমাদেরকে বলতেছি, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে, সবকিছু ঠিকঠাক রাখে, আমরা যেগুলো তোমাদের বলতেছি তোমরা বেশি পাবা, মানে 1 বিন্দু পরিমাণ কম পাবা না, এর চেয়ে বেশি পাবা তোমরা। হ্যাঁ, এর চেয়ে কম পাবা না, তোমাদের এটা বলে দিচ্ছি, যা যা বলছি এখানে এর চেয়ে বেশি পাবা, এর কম কখনোই পাবা না, ঠিক আছে? ওকে, এরকম না তোমাকে ভর্তি করার জন্য আমি বলতেছি, এরকম না। আমাদের ড্রিম বেজ বলো, গোল্ডেন বেজ বলো, সিঙ্গেল বেজ বলো, সিউডে বেচের মধ্যে বলা হয় না যে তোমাদের এক্সামে ফিরে দিব, অথচ এক্সাম বেচ আমরা অলরেডি ওদেরকে ফিরে দিয়ে দিছি, এবং এটাও দিতাম, বাট ওদের এই কারণে ওরা জাস্ট করে নাই, মানে রেসপন্স ভালো করে নাই, যে ভাই ফ্রি করে দেওয়ার কারণে জাস্ট ওরা ভালো রেসপন্স আসে নাই, যে পরীক্ষা ফ্রি করে দিলাম, পরীক্ষাগুলো দাও। ওখানে পরীক্ষা দিচ্ছে 2000-এরও বেশি প্লাস শিক্ষার্থী, সেখানে কলেজে গুটি করে শিক্ষা দিচ্ছে না, জাস্ট ওদের দোষের কারণে ওদেরকে ক্ষতিপূরণ দিতে হইলো, বুঝতে পারছো? না না না,
এটা কিন্তু বেশি বললেন না, মারামারি করে দিন এখন। ক্ষতিপূরণ না, এটা হচ্ছে কি, এটা বলে দিচ্ছি, ঘোষণা আজকে দিয়ে দিচ্ছি, রেকর্ড করে রাখো। চান্স পাওয়ার পরে চড়ুইবাতির জন্য যে টাকা পয়সা অনুদান হবে, এই টাকা দিয়ে তোমাদেরকে চড়ুইবাতি প্রোগ্রাম করবো, কথা দিয়ে দিলাম, ঠিক আছে? যারা পরীক্ষা দাও নাই তারা একটা ভালো কাজ করছো, তোমরা একটা ভালো কাজ করছো, যে টাকা পয়সাটা আসবে তোমাদের এ থেকে, ওইগুলা দিয়ে আমাদের ক্যাম্পাসে আমরা চড়ুইবাতি করবো, ঠিক আছে? তো ওরা তো ভালো কাজ করছে, অবশ্যই ভালো কাজ করছে না, ঠিক আছে? তো এই যে এটা হবে, সেটাতে আমরা চড়ুইবাতি করবো। এই যে আজকে ঘোষণা দিলাম, ড্রিমস কামস ট্রু, তুমি আসো ক্যাম্পাসে, একটা চড়ুইবাতি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে আজকে বলে রাখলাম, এবং কথা এটাই হবে, যা বলছি কথা এটাই হবে, ওকে? তাহলে এই যে তুমি চান্স পাওয়ার পরে, আর দেখা হলে চা ফ্রি, আবার এই কাজটা করবে না, ধরো আমরা প্রত্যেকদিন এরকম হলে হবে না কিন্তু, যে ভাই আপনি বলছেন দেখা হলে চা খাবেন, এই যে এখন একটু চা খেয়ে গেছে, একটু পর বলে আবার দেখা করেছে বা চা খাওয়ান, একটু পর আবার একজন শিক্ষার্থী বলছে আবার চা খাওয়ান, একটা চা খাওয়ান, এরকম হলে হবে না কিন্তু। হ্যাঁ, আগে বলে দিচ্ছে, তাই তোমার সাথে খারাপ করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আসি এই টপিকে আসি। দেখো, সিলেক্টেড বলা হয়েছে, এখন হচ্ছে এই টপিকে আসি, জিকে, তাই তো? হ্যাঁ, জিকে টপিক হচ্ছে 3টা ক্লাস, জিকে এর মধ্যে 3টা ক্লাস হবে। তাহলে আমি জিকের মধ্যে 3টা ক্লাসের মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, বাংলাদেশ বিষয় বলি পুরোটা হবে, ঠিক আছে? পাশাপাশি আরেকটা হবে আন্তর্জাতিক বিষয় বলি, আরেকটা হবে সাম্প্রতিক বিষয় বলি। এই 3টা টপিক থেকে ছবিতে প্রশ্নগুলো আসে, এর বাইরে থেকে আসে না। এই 3টা টপিক থেকে শুনতে 3টা ক্লাস হবে। তাহলে আমি বাংলায় ক্লাস পেলাম কয়টা? বাংলা ক্লাস পেলাম 3টা, ইংরেজি পেলাম 4টা, আর জিকে পেলাম কয়টা? জিকে পেলাম 3টা, আইকিউ পেলাম কয়টা? আইকিউ পেলাম 2টা। তাহলে 3 আর 4 7, 7 আর 3 10, 10 আর 2 হচ্ছে 12, টোটাল ক্লাস হচ্ছে 12টা। কয়টা ভাইয়া? টোটাল ক্লাস কয়টা পেলাম? টোটাল ক্লাস হচ্ছে 12টা পেলাম। কয়টা ভাইয়া? আমার মোট ক্লাস 12টা। ছবিতে আসবে এমন সিলেক্টেড টপিক গুলো, এখানে সিলেক্টেড প্রশ্ন হবে, অ্যাস্থেটিক কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস সবগুলো হচ্ছে এগুলো হবে। এগুলো তোমাদেরকে বলে দিলাম। এখন তোমাদেরকে বলে দিচ্ছি ভাই এগুলো, ঠিক আছে? ওকে, এখন রুটিনে আসি। রুটিন কোন ক্লাস হবে রুটিনে দেখাই তোমাদেরকে, ঠিক আছে? রুটিনে আসি, রুটিনে চলে আসি। এই তো রুটিন না? ওকে, রুটিন। আচ্ছা, রুটিনে আসি, রুটিনটা আজান দিয়ে দিচ্ছি, শেষ করে দিব। রুটিনের মধ্যে আমরা কোনো গ্যাপ রাখি নাই, প্রথম কথা হচ্ছে এটা। তারপরেও অসুস্থতা বা কোনো একটা কারণে যদি কোনো গ্যাপ থাকে, সেটা আমরা গ্রুপে জানাবো। এখন এই ক্লাসের মধ্যে কোনো ধরনের গ্যাপ রাখা হয় নাই, তো এখানে হচ্ছে আমরা কি কি রাখছি জিনিসটা হচ্ছে আমি দেখাই। ক্লাস রুটিন এখানে দেখো, সবকিছু এখানে লেখা আছে। তো তোমাদের এটা হচ্ছে গ্রুপে দিয়ে দিব, তোমাদের ফেসবুক গ্রুপ আছে, আর তোমাদের কিন্তু রিভিশন বেসের জন্য জাস্ট ফেসবুক গ্রুপটাই। ফেসবুক গ্রুপে সময় অনুযায়ী যখন ক্লাসটা হবে, ওই ক্লাসের টাইমটা তোমাদের অনেকেরই জানতে হবে জিনিসটা, তারপরে আমরা গ্রুপে সেটা আপলোড করে দিব। আপাতত তোমরা এই জিনিসটা তোমাদের এখনই আপলোড দিব, ঠিক আছে? প্রথমত দেখো, এই যে শুরু হচ্ছে কয় তারিখ থেকে? শুরু হচ্ছে 17 তারিখ থেকে। হ্যাঁ, শুরু হচ্ছে 17 তারিখ থেকে আমার 12টা ক্লাস হবে। টোটাল কয়টা? টোটাল হচ্ছে 12টা ক্লাস হবে। তাহলে 17 তারিখ থেকে শুরু, প্রথম ক্লাস গদ্য উপন্যাস, তোমাদের ইনস্ট্রাক্টর কে? তোমাদের শুভ ভাইয়া, ঠিক আছে? এবং হচ্ছে এখানে লেখা আছে, তারপরে 18 তারিখ কোনো গ্যাপ নাই কিন্তু, গ্রামার 01, ইনস্ট্রাক্টর নাম হচ্ছে জুয়েল আহমেদ, চিনো তো অবশ্যই। তো এটা দেন আসো 19 তারিখ বাংলাদেশ বিষয়ে বলি, আহমেদ শুভ। 20 তারিখ গ্রামার 2, জুয়েল আহমেদ। 21 তারিখ পদ্য নাটক, আহমেদ শুভ। 22 তারিখ ভোকাবুলারি 1 এন্ড জুয়েল আহমেদ। তার মানে এই যে গ্রামারটা এদিকে শেষ হয়ে গেল, এবং হচ্ছে গদ্য পদ্য শেষ হয়ে গেল। জিনিসটা বোঝার চেষ্টা করো কিভাবে করে সাজানো হয়েছে, যেন, হ্যাঁ, এবং ওইটা তো হবে, ওটা তো আরো কিছু থাকবে, যা বলছি তাতে আরো বেশি থাকবে, কম হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর থাকবে। তাহলে গদ্য পদ্য নাটক যেটা আছে, এই যে গ্রামার 1 গ্রামার 2, এই দুটো চাপ দিয়া এই যে জিনিসটা হয়ে গেল। মাঝখানে বাংলাদেশ বিষয় বলি। তারপর আসো ভোকাবুলারি ক্লাসটা নিব। ভোকাবুলারি 1 এই ক্লাসটা 22 তারিখ শিডিউল অনুযায়ী থাকবে। তোমরা সবসময় এটা সেভ করে রাখবা, যখন আমরা গ্রুপে দিব, যখন আমরা গ্রুপে আপলোড দিব, তখন এটা ইনস্ট্যান্ট তোমরা সেভ করে রাখবা, যেন প্রবলেম না হয়, যেন তুমি বুঝতে পারো ওই তারিখে ওই ক্লাসটা আছে। এবং টাইমটা এখন দেই নেই, টাইমটা তোমাকে শিডিউল করে আমরা গ্রুপে আগে দিয়ে দিব, ঠিক আছে? কখন ক্লাসটা নিব আমরা। দেন হচ্ছে এখানে আমরা আসি 23 তারিখ যেটা আছে আন্তর্জাতিক বিষয়ে বলি, আহমেদ শুভ। দেন 24 তারিখ আইকিউ 1। এখন কত হচ্ছে, এই যে আইকিউ, তোমার একটু জিনিসটা বোঝো, ডি ইউনিট যারা আছো, ডি ইউনিট কিন্তু 3 তারিখে পরীক্ষা, ঠিক না? তো তোমাদের কিন্তু আগে শেষ হয়ে যাবে, একটু খেয়াল করবা। 24 তারিখে আইকিউ 1, এটা সবচেয়ে উত্তম ক্লাসটা হবে। দ্বিতীয় ক্লাসটা হবে জাস্ট রিভিশন হয়ে যাবে। আমার আইকিউ তে দেখা যাচ্ছে সবগুলো কিছু একদিনে অনেক কিছু করা যাওয়া যাবে। 25 তারিখ হচ্ছে ব্যাকরণ ক্লাস। 25 তারিখ কি?
ব্যাকরণ ক্লাস, এই ব্যাকরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, যুক্ত বর্ণ বলো, সমাস বলো, তারপরে হচ্ছে এই যে যতগুলো তোমাদেরকে হ্যাঁ প্রত্যয় উপসর্গ, হ্যাঁ সবগুলা তোমাদেরকে সুন্দর মতন সিলেক্টেড ভাবে এখানে করাই দিবে। এবং শুধু তাই নয়, ধরো 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে কি ধরনের এক্সপ্লেনেশন থাকতে পারে। এখন হুবহু যদি এই প্রশ্ন না আসে, টাইপ তো আসবে, আসতে বাধ্য, আসতে হবে, বাইরে থেকে তো আসার সম্ভাবনা নেই, ঠিক আছে। তো ওই জিনিসগুলো তোমার এক্সপ্লেনেশন করে দিবে। দেন আসো 25 তারিখ, তোমাদের 28 তারিখে জানুয়ারি শেষ, তোমাদের 28 তারিখে শেষ, তোমাদের 28 তারিখে এই সিইউ যে রিভিশন বেসটা শেষ। এখন এখন একটু আসো, বাকি দিনগুলোকে বসে থাকবা না, কখনোই বলে যাবে না। একটু বলে দিই, আমরা তো তোমাদের চেয়ে আরো বেশি অ্যাক্টিভ হয়ে আছি। আমরা নিয়োগ করে ফেলছি 28 তারিখের পর। দেখো 29, 30, 31, এটা হচ্ছে কি আমাদের যেমন 31 নাই, এটা কিন্তু জানুয়ারি, তোমার ডিসেম্বর কিন্তু এখনো থাকবে, শেষ কিন্তু হয় নাই। তাহলে 29, 30, 31 তোমাদের কি অফ রাখবো না, তোমাদের একটা পরীক্ষা নিয়ে নিবো আমরা এখানে। এই যে যে রিভিশনটা তোমরা দিছো, তোমরা যে একটা রিভিশন দিলা, এই রিভিশনের মধ্যে আমরা একটা পরীক্ষা নিয়ে নেবো, তাদের একটা পরীক্ষা নিয়ে নেবো। হ্যাঁ পুরস্কার তো বলে দিই, একটা পরীক্ষা নিয়ে নেবো, ঠিক আছে। পুরস্কার দেবো। এখন যারা কিছুদিন আগে যাদেরকে মোল টেস্টের জন্য আমরা বিজয়ী উপরণ করলাম, ওদেরকে পুরস্কার দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এই যে এখন তো ওরা প্রশ্ন করবে এটা, তোমাদের এটা বলে দেই, সেটা হচ্ছে পুরস্কার যারা পাও নাই, যেটা গত ইয়েতে এক্সাম বেসে যেটা হয়েছে, এটা চলে আসছে টাইমের কারণে, সময়ের কারণে। সবকিছু আমি আর তোমার সবাই হ্যান্ডেল করি, যার ফলে দেখা গেছে যে মানে এই যে জিনিসগুলা দেখা গেছে যে একটু সময় লাগতেছে। তোমাদের সবকিছু নিয়ে আসা, জাস্ট পাঠাবো, ঠিক আছে। যারা ওই যে এক্সামের সময় যারা পুরস্কার পাইছো অতি শীঘ্র দিয়ে দিবো, ফাইনাল মোল টেস্টের, হ্যাঁ ওই আর কি। তাহলে 29-এ তোমার একটা পরীক্ষা নিয়ে নিবো, যা পড়াইছি যা পর একটা পরীক্ষা হবে টোটাল, ঠিক আছে। প্যাটার্নে পরীক্ষা হয়ে যাবে, তারপরে ফ্রি ক্লাস তোমাদের পেজে ফ্রি ক্লাস থাকবে। না 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 বলি নাই, আমরা যে পরীক্ষা নিব, একটা পরীক্ষা নেব, এটা কিন্তু আগে বলি নাই, আজকে বললাম একটা পরীক্ষা নিব। যে পরীক্ষার মধ্যে মেরিট মার্ক থাকবে, মেরিট পজিশন থাকবে, এবং যে ফার্স্ট হবে। আমি বলতেছি এখন আবার যে কি হবে, এখানে যে ফার্স্ট হবে তাকে আবার আমরা একটা হুডি দিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো ওয়ালা একটা হুডি দিব, আমরা দিব তাকে, ইনশাল্লাহ দিব, বলে দিলাম আজকে। হ্যাঁ একটা হুডি আমরা দিব ইনশাল্লাহ। হ্যাঁ ওকে। আচ্ছা একদিন বলছে ক্লাস কিভাবে বলি, এটা এমসিকিউ, সিইউ তে তোমরা এমসিকিউ পরীক্ষা দিবা, এমসিকিউ সলভ, যতগুলো কোশ্চেন থাকবে পাশাপাশি ভাবে এক্সপ্রেশন থাকবে। এই ধরো এটা একটা প্রশ্ন, এখানে 4টা অপশন, এই অপশনের তোমাকে ব্যাখ্যা অনুযায়ী তোমাকে পড়া হবে। নেক্সট স্লাইডে দেখবা একটা থিওরি আছে, কথা হচ্ছে এইভাবে করে এক্সপ্লেনেশন সহ তোমাকে পড়ানো হবে এই জিনিসটা এইভাবে। হ্যাঁ থিওরি এখন যদি তোমাকে টপিক একদম ধরে ধরে, তাহলে তো শেষ করা খুবই হয়ে যাবে। প্রশ্ন ধরে তোমাকে টপিক শেষ করা হবে, প্রশ্ন ধরে, এটা হবে সবচেয়ে সেরা একটা জিনিস। কারণ তোমার তো এখন সময়টা বেশি নাই যে তুমি একদম সেন্টেন্স থেকে শুরু করবা, ঠিক আছে। এখন তোমার রিভিশনের জায়গা, প্রশ্ন দেখবা, ওই প্রশ্নের যে অ্যানালাইসিস পয়েন্টটা তোমাকে টিচার ওইখানে এক্সপ্লেনেশন করে দিবে, ঠিক আছে। এভাবে করে সবগুলো দেওয়া হবে। এবং এই প্রত্যেকটা কোশ্চেন তোমরা এখানেই ক্লাসটা করবা, ক্লাস যে না করবা, যে ক্লাসটা না করবা, ক্লাসের আশাই মানে ক্লাস না করে তুমি যদি পিডিএফ চাও, সেটা কিন্তু খুবই মর্মান্তিক একটা জিনিস, ঠিক আছে। কষ্ট দিও না, এটা খুবই কষ্ট পাবো তুমি ক্লাস না করে পিডিএফ এর কথা বলতেছো। তোমার ক্লাস 100% করতে হবে, ক্লাস না করলে তুমি কোনো কিছুই স্মুথলি কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। লাস্ট অব্দি টিকে থেকো, কয় তারিখ পর্যন্ত, 28 তারিখ পর্যন্ত। কথা একটাই শেষ, 28 তারিখ পর্যন্ত সময়গুলা আমাদের দুজনকে দিয়ে দিও, আর কিছু লাগবে না, রাতের সময়, মানে ঠিক আছে। যে সময়টা ক্লাস করাবো জাস্ট এই সময়টুকু আমাদের দুজনকে দিয়ে দিবা, আমাদের দায়িত্ব আমাদেরকে দিয়ে দাও। ইনশাল্লাহ আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করব যেন তোমাদের মুখে হাসি ফুটাতে পারে। যারা অনেস্টলি সততার সাথে পরিশ্রম করতেছ, তোমার নিয়তটা সহি আছে যে আল্লাহ তাআলা তোমাকে চান্স যেন পাওয়ায়, এই ধরনের মেন্টালিটি যাদের আছে, যারা সৎ পরিশ্রম করতেছো, ভন্ডামি করতেছো না, ভালোভাবে পড়াশোনা করতেছো, ঠিক আছে, দেখবা তোমার চান্সটা হয়ে গেছে। এবং তোমাদের মুখে হাসিটা দেখার জন্যই এই পরিশ্রমটা করা, এই পরিশ্রমটা করা, ঠিক আছে। এটাই। তাহলে আমরা টাইমটা তোমাদের গ্রুপে দিয়ে দিব কখন ক্লাসটা হবে সেটা। আর এটা অলরেডি লাইভটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে তোমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ যেটা, সেটাতে দিব। আর সবকিছু ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে, টাইমলি তোমরা সময়টা সেভ করে রাখবা কখন কি হবে, তাহলে হবে আর কি, ঠিক আছে। এই জিনিসটা টাইমটা আমরা জানাই দেব, কোন টাইমে ক্লাস হবে। হ্যাঁ বলে হ্যাঁ টাইমটা হচ্ছে এখানে সময়টা আমরা ইয়েতে বলে দিব, গ্রুপে বলে দিব। হ্যাঁ গ্রুপে তোমাদেরকে বলে দিব। এবং হচ্ছে ওটা তার এগুলা কোনো যা দেখাইছি এদের কোনো পরিবর্তন হবে না, জাস্ট তোমরা আমাদের কাছে টাইমটা এখানে পাবা যে কখন থেকে শুরু করতেছি। এটা আমরা আলোচনা করে আমাদের এখানে যারা কাজ করতেছে ওদেরও এখানে তোমাদের প্রশ্নের জন্য তো অনেকে কাজ করতেছে, এখানে বিহাইন্ড দ্য সিন তো জানো না, অনেকেই কাজ করতেছে, প্রায় লাস্ট মুহূর্তে চলে আসছে। ক্যামেরাটা ঘুরে দেখালে তো দেখা ভালোই হইতো। তো
ওদের শেষ ইয়ে হওয়ার কারণে মানে শেষ পর্যায়ে চলে আসে, ওদের সাথে একটু কথা বলে দেন টাইম শিডিউলটা তোমাদের গ্রুপে জানাই দেবো, ঠিক আছে? তো ওভারঅল এটাই বলবো ভাই, যে কষ্ট করলে, এমন পৃথিবীতে এমন কোনো কিছু নাই যে কষ্ট করে নাই, কষ্ট করলে সেখানে ব্যর্থ আসছে। কষ্ট করলে অবশ্যই সেখানে ভালো কিছু আসবে। এতটুকু কষ্টটা করো, এই তো, আর বেশি দিন না, মাত্র আর কয়েকটা দিন, একটু কষ্ট করো। তোমাদের সাথে আমরাও কষ্ট করতেছি, এই কষ্টগুলো যখন হাসি মুখে আমরা দেখবো, তখন আরো অনেক ভালো লাগবে, ঠিক না? এবং ওই দিনটার অপেক্ষায় তোমাদের সাথে প্রথম থেকে আছি, এখনো আছি, থাকবো ইনশাল্লাহ। আর তোমাদের সাথে সম্পর্কটা শুধু অ্যাডমিশন পর্যন্তই না, তোমাদের সাথে সম্পর্কটা মৃত্যুর আগ পর্যন্ত, যেন আমাদেরকে মনে রাখতে পারো ভালো মাধ্যমে, ভালো কোনো বিষয়ের উপর ভিত্তি করে যেন মনে রাখতে পারো, ওই কাজগুলো যেন করতে পারি, সেই ধরনের সহযোগিতা এবং সেই ধরনের যেন আশীর্বাদ আল্লাহ তাআলার কাছ থেকে আসে, যেন তোমাদের কাছে সবসময় প্রিয় হয়ে থাকতে পারে। ঠিক আছে, এই দোয়াটা তোমাদের সবার জন্যই বলা, দোয়া করবা যেন হচ্ছে ভালো কিছু তোমাদের জন্য দিতে পারি এবং সবসময় প্রিয় পাত্র হিসেবে থাকতে পারে, এটাই মন থেকে চাওয়া, ঠিক আছে? হ্যাঁ, আর যেটা বলছিলাম, যে শুরু থেকে বলছিলাম যে 20টা দিন মনে করো জীবনের মধ্যে, এই 20টা দিনে জাস্ট জীবনে মরুভূমি শুরু হয়েছে। বিরহ, যন্ত্রণা, দুঃখ, কষ্ট 20 দিনের মধ্যে হবে। বুঝছো? সুখ শান্তি 20 দিন থাকবে না। পরিশ্রম করিও, ইনশাল্লাহ আল্লাহ তাআলা দিবে। আর সর্বশেষ যেটা বলছে ভাইয়া, সেটা হচ্ছে কি, জাস্ট আমরা তোমাদের কাছে প্রিয় হয়ে থাকতে চাই। হ্যাঁ, জাস্ট ওইটা করার জন্য যা আমাদের করা দরকার তা আমরা করবো, আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা করে যাব ইনশাল্লাহ। খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের এই সিইউ ক্যাম্পাসে দেখা হবে, তখন আরো সরাসরি কথা হবে, গল্প হবে, সাক্ষাৎ হবে, অনেক কিছু আমরা শুনবো তোমাদের কাছ থেকে। তোমরা হয়তো কথা বলতে পারতেছো না এখন, আমরা বলতে তোমরা শুনতেছো, তখন হয়তো দুজনেই আমরা কথা বলতে পারবো, শুনতে পারবো, তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। ঠিক আছে ভাইরা? তো এই ছিল আমাদের এই রিভিশন বেঞ্চের আদ্যপান্তে যে বিষয়গুলো সবগুলো সমাজের সাথে শেয়ার করলাম। আগামী 17 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের এই মিশন। তোমার সাথে দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আপনি চলে যান তাহলে, শেষ করে যেতে দিচ্ছেন। আচ্ছা, তো কেমন জানি সময়গুলো একদমই চলে যাচ্ছে, তাই না? মানে দেখতে দেখতে সময়গুলো চলে যাচ্ছে, খুবই খারাপ লাগতেছে এটা, যদিও লাস্ট ক্লাস না, কিন্তু লাস্ট ক্লাসের মতো একটা ফিল হচ্ছে আর কি, যে মনে হচ্ছে যে বিদায় দিয়ে দিচ্ছি এরকম। যাই হোক, ভালো মতন পড়াশোনা করিও, মনটা একটু দিও। যে আগে যা করছো, পাস্ট ইজ পাস্ট একটা কথা আছে, যা করছো সেগুলো বাদ দাও, এখন খুব ভালো করে পড়াশোনায় মন দিও, ফোকাসটা পড়ার টেবিলে রাখিও, আশপাশ তাকাতাকি করার দরকার নেই, জাস্ট ফোকাস অন ইট স্টাডি, এবং পড়ার টেবিলে সবচেয়ে বেশি সময় দিবা, আর এই যেখানে ক্লাসে আসতেছো ক্লাসটা করবা, দ্যাটস ইট, আর কিচ্ছু করার দরকার নেই, আর কিছুই করার দরকার নেই, তুমি এখানে ক্লাসটা করবা। একটা ট্যালেন্টেড এবং মেরিটোরিয়াস স্টুডেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা জিনিসকে ফোকাস করা। তুমি আমাদের এখানে ক্লাসটা করবা, শেষ, পড়ার টেবিলে বসছো, দুইটা কাজ, আর কিছুই করবা না, আর কিছুই করার দরকার নেই। যদি স্থির না থাকতে পারো, তাহলে ইন্ট অফ দ্য ডে রেজাল্ট শূন্য আসবে, এটা তুমিও চাও না, আমিও চাই না। তো ওই জায়গা থেকে ক্লাসটা এখানে করবা এবং হচ্ছে পড়ার টেবিলে ফোকাস, যত সময় পড়ার টেবিলে দাও, ঠিক আছে? যা পড়বা মন দিয়ে পড়বা, যা পড়বা শুধু চান্স পাওয়ার জন্য না, পড়বা বুঝার জন্য, দেখবা যে তোমার এমনিতে সবকিছু হয়ে গেছে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ সেশনে।